জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি, তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সুখের ঘর, শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, পঞ্চম ঘর। আপনি যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাকে 10টি বড় শুভ খবর জানাবো, যা নাকি আপনার জীবনে ঘটতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে একটু দেখে নিই বুধাদিত্য রাজযোগ কোন কোন গ্রহর দ্বারা সৃষ্টি হয়। এবং এই দুটি গ্রহ কিন্তু বিশেষ করে তুলা রাশির জাতক বা জাতিকাদের উত্থান পতনের কারক গ্রহ এই দুটি গ্রহ। যুবরাজ গ্রহ বুধ, বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। বুধ তুলা রাশির জন্য শুভ গ্রহ। সূর্যদেব, সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, অর্থাৎ ৯টি গ্রহ রাজা গ্রহ সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ, সাহসিকতার কারক গ্রহ, ধনের কারক গ্রহ, শত্রু নাশের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ সূর্যদেব। এই দুটি গ্রহ যখন কোনো একটি রাশিতে প্রবেশ করে, তখন কিন্তু বোধাদিত্য রাজযোগ তৈরি হয়, অর্থাৎ বুধ আর আদিত্য। সূর্যদেবকে আদিত্যও বলা হয়। তাই দুটি গ্রহর জুটিতে কুম্ভ রাশিতে বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এই বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে বিশেষ করে লাভবান হতে চলেছে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক বা জাতিকারা। এইবার আসুন 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আমরা জেনে নিই। ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের পাওনা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। তাছাড়া আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে, কিংবা আপনি যদি বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, কিন্তু মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান এখন পর্যন্ত পাননি, ১৭ই ফেব্রুয়ারির পর থেকে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি যেতে পারছেন না, যাওয়ার মুখে বাধা সৃষ্টি হচ্ছে, অজানা সমস্যা সৃষ্টি হচ্ছে, এই সময়টায় কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো করতে চলেছেন এবং আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা বিদ্যা অতি শুভ। কেননা পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, বিদ্যার ঘর, শিক্ষার ঘর, বুদ্ধির ঘর। তাই দুটি শুভ গ্রহ আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে। তাই এক কথাতে বলা যেতে পারে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে এখন পর্যন্ত সন্তান আসেনি, সন্তানের ভালো একটি খবর আপনি পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, আপনার ওই পুরনো ব্যবসায় কিন্তু এই সময়টা ঝড়ের গতিতে উন্নতি হবে। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন। হয়তো আপনি একটা ব্যবসা করছেন, অন্য আরেকটি ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। শুধুমাত্র আপনার পার্টনারের সঙ্গে আপনার সুসম্পর্ক রাখতে হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুন্দর একটি বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা পঞ্চম ঘরে সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারবার বিবাহ ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাই আপনাদের জীবনে আসবে পরিবর্তন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। আপনার বিজনেস
বিদেশে নামডাক ছড়িয়ে দেবে এবং আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনি গরিব থেকে রাতারাতি ধনী হতে পারেন এবং আপনি যদি অলের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজার লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনি কাজে লাগিয়ে নিন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। সময় কিন্তু শেষ কথা বলে। সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ আপনি ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ আপনি লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ কোনো একটি মহামূল্যবান জিনিস রয়েছে আপনার কাছে, সেই জিনিসটা বিক্রি করে পেতে পারেন, কিংবা হয়তো আপনি একটি জায়গা কিনেছিলেন, বেচার জন্য প্রচুর চেষ্টা করছেন, খরিদ্দার আপনি পাচ্ছেন না। এই সময়টা কিন্তু কোনো একটি জিনিস বেচা বা কেনা আপনার শুভ। বাধা বিঘ্ন থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কিন্তু একটি কথা না বললেই নয়, তুলারাশি জাতক বা জাতিকারা এরা কিন্তু বেশিরভাগ একটু অলস প্রকৃতির হয়ে থাকে এবং অস্থিরভাবে বেশি চলে। তুলারাশি জাতক বা জাতিকারা একটু ধৈর্য সহকারে যদি কাজ করতে পারে, তবে কিন্তু সেই কাজে সফলতা অর্জন করতে পারে, কিন্তু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তাই আপনি কাজের উপরে লক্ষ্য স্থির করুন, টার্গেটগুলো আপনার পূর্ণ হবে এবং আপনারা কিন্তু এই সময়টায় প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু কর্ম আপনাকে করতে হবে। কর্ম ছাড়া কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। তাই কর্ম আপনাকে করতেই হবে। ২ টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু চেষ্টা এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি স্বপ্নগুলো পূরণ করতে চলেছেন। তাছাড়া মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর আপনি লটারি টিকিট কাটতে পারেন। কেননা সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে ৫ম ঘরে সূর্য বুধের মিলনে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেন আপনি অর্জন করতে চলেছেন? আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, এই সময়টা আপনি চেষ্টা করবেন গরিব দুঃখীদের কিছু দান করার। কেননা আপনার কিছু আশীর্বাদের প্রয়োজন রয়েছে। তাই বিশেষ করে দুস্থ মানুষ যারা রয়েছেন, তাদের কিছু আপনার সামর্থ্য অনুসারে দান করুন। বস্ত্রদান করতে পারেন, অন্নদান করতে পারেন, কিছু অর্থ দিতে পারেন। দেখবেন তাদের আশীর্বাদে আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো নাশ করে আপনি একজন সৌভাগ্যবান হতে পারেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। কেননা তুলারাশি তুলালগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক ফলাফল হবে না? দেখুন বন্ধুরা, প্রত্যেকটি তুলারাশি জাতক বা জাতিকাদের জন্ম তারিখ কিন্তু আলাদা আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্য বুধ শুক্র রাহু এই 4টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো ১০০% যদি না মেলে ৭০ থেকে ৮০% আপনার সঙ্গে মিলবে। আর যদি সূর্য বুধ এবং রাহু শুক্র এই 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে জন্মকুণ্ডলীতে, তাহলে আমার কথাগুলো মিলবে না। আর যখনই মিলবে না, তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা আপনার আসতে পারে। তাই প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।